ভাবুন তো, আপনি কাউকে ভালো কিছু শেখাতে চান, তার ভুলটা তাকে বুঝিয়ে দিতে চান, যাতে সে নিজের জীবনকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারে। কিন্তু কথা বলার মাঝখানেই যদি তর্ক শুরু হয়ে যায়, যদি পরিস্থিতি ঝগড়ায় পরিণত হয়, তাহলে কি সেই শিক্ষা সত্যিই কোনো কাজে লাগে? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা সঠিক কথা বলি, কিন্তু ভুল পদ্ধতিতে বলার কারণে মানুষ সেই কথাকে গ্রহণ করতে চায় না। ফলে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। আজকের সমাজে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো ঝগড়া না করে, কাউকে ছোট না করে, অপমান না করে এবং রাগ দেখানো ছাড়াই কিভাবে মানুষকে শিক্ষা দেওয়া যায়। এই ভিডিও ঠিক সেই মানুষদের জন্য যারা চান তাদের কথা মানুষ শুধু শুনুকই না, বরং বুঝুক, গ্রহণ করুক এবং নিজের ভিতরে ইতিবাচক পরিবর্তন আনুক। এখানে কোনো চিৎকার নেই, কোনো অপমান নেই, কোনো জোরজবস্তি নেই। এখানে আছে কৌশল, ধৈর্য, বুদ্ধিমত্তা এবং মানসিক পরিপক্কতার শক্তি। আপনি যদি একজন অভিভাবক হন, একজন শিক্ষক হন, একজন বন্ধু হন, অথবা একজন সাধারণ মানুষ হিসাবে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রায় দেখি সামান্য একটি ভুল ধরিয়ে দিতে গিয়েই বড় ধরনের ঝগড়া তৈরি হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়, বিশ্বাস ভেঙে যায় এবং মানুষ একে অপরের থেকে দূরে সরে যায়। অথচ একই কথা যদি একটু ভিন্নভাবে বলা হয়, যদি একটু ধৈর্য ধরে বলা হতো, তাহলে সেই মানুষটি হয়তো হাসি মুখে কথাটি গ্রহণ করত। তাই আজকের এই ভিডিওটিতে আমরা শিখব ঝগড়া না করে মানুষকে শিক্ষা দেওয়ার 6টি কার্যকর ও বাস্তবসম্মত উপায়, এমন কিছু পদ্ধতি যা আপনি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন এবং যার মাধ্যমে আপনার কথার প্রভাব কয়েক গুণ বেড়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কখন নীরবতা সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে, কখন একটি সঠিক প্রশ্ন মানুষের চিন্তাভাবনা বদলে দিতে পারে, আর কখন নিজের আচরণই সবচেয়ে শক্তিশালী শিক্ষকের ভূমিকা পালন করে। এই ভিডিও কোনো বক্তৃতা নয়, কোনো উপদেশের তালিকাও নয়, এটি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া এমন কিছু কার্যকর কৌশল সমষ্টি যা আপনি আজ থেকেই ব্যবহার করতে পারবেন। আমরা এখানে কাউকে দোষারোপ করব না, কারো ভুলকে বড় করে দেখব না, বরং শিখব কিভাবে সম্মান বজায় রেখে শান্তভাবে এবং বুদ্ধিমত্তার সঙ্গে মানুষকে সঠিক পথে পরিচালিত করা যায়। অনেক সময় মানুষ ভুল করে বুঝতে পারে না যে সে ভুল করেছে, তখন তাকে জোর করে বোঝাতে গেলে সে আরও জেদি হয়ে যায়। কিন্তু সঠিক পদ্ধতিতে বোঝালে সে নিজেই নিজের ভুল উপলব্ধি করতে শেখে। আর একজন মানুষ যখন নিজে থেকে নিজের ভুল বুঝতে পারে, তখন সেই শিক্ষার প্রভাব সবচেয়ে বেশি হয়। এই ভিডিওর প্রতিটি অংশ আপনাকে সেই মূল্যবান দক্ষতাই শেখাবে। তাই মনোযোগ দিয়ে শুনুন, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন এবং প্রয়োজনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখুন। কারণ এই 5টি উপায় শুধু অন্যকে শিক্ষা দেওয়ার কৌশল নয়, বরং আপনার ব্যক্তিত্ব, আপনার কথা বলার ধরন, আপনার ধৈর্য এবং আপনার চিন্তা শক্তিকে সম্পূর্ণ নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। তাহলে আর দেরি কেন, চলুন ধীরে ধীরে প্রবেশ করি সেই 5টি শক্তিশালী উপায়ের জগতে, যেখানে ঝগড়া নয়, রাগ নয়, অপমান নয়, বরং সচেতন কথা, সম্মানজনক আচরণ এবং প্রজ্ঞাই হয়ে উঠবে মানুষের মন জয় করার সবচেয়ে বড় অস্ত্র। নাম্বার 1, আগে বোঝা, তারপর বোঝানো। কারণ মানুষ তখনই কোনো শিক্ষা গ্রহণ করে যখন সে অনুভব করে যে তাকে আগে বোঝার চেষ্টা করা হয়েছে। আমরা সাধারণত কি করি, কাউকে কিছু বোঝাতে গেলেই সরাসরি তার ভুল ধরিয়ে দিই, তার কাজের সমালোচনা করি কিংবা এমনভাবে কথা বলি যেন সে একজন অপরাধী আর আমরা বিচারক। ফলে সে নিজের ভুল নিয়ে ভাবার আগেই আত্মরক্ষার চেষ্টা শুরু করে দেয়। তখন শিক্ষা গ্রহণ করার পরিবর্তে সে তর্ক করতে শুরু করে, নিজের অবস্থানকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। মনে রাখবেন, অধিকাংশ মানুষই ইচ্ছাকৃতভাবে ভুল করে না, তারা তাদের অভিজ্ঞতা, পরিস্থিতি এবং সীমিত জ্ঞানের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়। তাই কাউকে শিক্ষা দেওয়ার আগে দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। সে কেন এমন কাজ করছে, কি পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছে, তার চিন্তাভাবনা কি ছিল, এসব জানার চেষ্টা করুন। যখন একজন মানুষ অনুভব করে যে আপনি তাকে বিচার করছেন না, বরং তাকে বুঝতে চাইছেন, তখন তার মন স্বাভাবিকভাবেই আপনার কথার জন্য উন্মুক্ত হয়ে যায়। তখন সে আপনার কথা শুনতে আগ্রহী হয় এবং নিজের ভুল নিয়েও ভাবতে শুরু করে। ধরুন একটি সন্তান পরীক্ষায় খারাপ ফল করেছে, অনেক অভিভাবক সঙ্গে সঙ্গে বকাবকি শুরু করেন, তুমি পড়াশোনা করো না, তোমার কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু এতে সন্তানটির মন ভেঙে যায়, সে শিক্ষা পায় না, বরং হতাশ হয়ে পড়ে। অন্যদিকে যদি তাকে জিজ্ঞাসা করা হয় তোমার কোথায় সমস্যা হয়েছে, কি কারণে এমন হলো, তাহলে সে নিজের সমস্যাগুলো খুলে বলতে পারে। এরপর তাকে সঠিক পরামর্শ দিলে সেটি গ্রহণ করার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
একই বিষয় বন্ধু, সহকর্মী কিংবা পরিবারের অন্য সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। মানুষকে বদলাতে চাইলে প্রথমে তার অবস্থানে নিজেকে কল্পনা করুন, তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন। কারণ বোঝাপড়া ছাড়া দেওয়া উপদেশ অনেক সময় বিরক্তির কারণ হয়, কিন্তু বোঝাপড়ার পর দেওয়া পরামর্শ মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। চাণক্য বলেছিলেন, যে অন্যের মন বুঝতে পারে সে খুব সহজেই অন্যকে প্রভাবিত করতে পারে। তাই কাউকে শিক্ষা দেওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো আগে তাকে বোঝা, তারপর তাকে বোঝানো। মনে রাখবেন, মানুষ যুক্তির আগে অনুভূতির কাছে হার মানে। তাই তার অনুভূতিকে সম্মান দিন, তার কথা মন দিয়ে শুনুন, তারপর সঠিক সময়ে সঠিক কথা বলুন। দেখবেন ঝগড়া ছাড়াই আপনার শিক্ষা তার মনে গভীর ছাপ হয়ে গেছে। নাম্বার 2, সরাসরি সমালোচনা নয়, প্রশ্ন করে ভাবতে শেখান। মানুষকে সরাসরি ভুল বললে সে অনেক সময় রেগে যায় বা আত্মরক্ষামূলক হয়ে ওঠে, কিন্তু একটি সঠিক প্রশ্ন তাকে নিজের ভুল নিয়ে ভাবতে বাধ্য করে। কারো আচরণ আপনার কাছে ভুল মনে হলে সঙ্গে সঙ্গে বলবেন না তুমি ভুল করছো, বরং তাকে জিজ্ঞাসা করুন, তোমার কি মনে হয় এই সিদ্ধান্তের অন্য কোনো ফল হতে পারে? অথবা যদি কেউ তোমার সঙ্গে এমন আচরণ করত তাহলে তোমার কেমন লাগতো? প্রশ্নের সবচেয়ে বড় শক্তি হলো এটি মানুষকে নিজের ভিতরের উত্তর খুঁজতে বাধ্য করে। আর যে শিক্ষা মানুষ নিজে উপলব্ধি করে সেই শিক্ষা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়। ঝগড়া না করে কাউকে শিক্ষা দেওয়ার অন্যতম কার্যকর উপায় হলো তাকে চিন্তা করার সুযোগ করে দেওয়া। নাম্বার 3, রাগের সময় নয়, সঠিক সময়ে কথা বলুন। অনেকেই ভুল সময়ে সঠিক কথা বলে সম্পর্ক নষ্ট করে ফেলেন। মনে রাখবেন, একজন রাগান্বিত মানুষ সাধারণ কোনো উপদেশ গ্রহণ করতে পারে না। যখন কারো মাথা গরম থাকে তখন সে যুক্তির চেয়ে আবেগের দ্বারা পরিচালিত হয়। সেই মুহূর্তে তাকে বোঝাতে গেলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই ধৈর্য ধরুন, সময়কে আপনার পক্ষে কাজ করতে দিন। মানুষ যখন শান্ত হবে তখন শান্তভাবে তার সঙ্গে কথা বলুন। আপনি দেখবেন যে কথা রাগের সময় শুনতে চায়নি সেই কথাই পরে মনোযোগ দিয়ে শুনছে। জীবনে শুধু কি বলছেন সেটাই গুরুত্বপূর্ণ নয়, কখন বলছেন সেটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। সঠিক সময় বলা একটি বাক্য অনেক সময় দীর্ঘ তর্কের চেয়ে বেশি প্রভাব ফেলে। নাম্বার 4, নিজের আচরণ দিয়ে উদাহরণ তৈরি করুন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শিক্ষা কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে দেওয়া হয়। আপনি যদি কাউকে সততার শিক্ষা দিতে চান তাহলে আগে নিজে সৎ হন। আপনি যদি কাউকে ভদ্রতা শেখাতে চান তাহলে আগে নিজের আচরণে ভদ্রতা দেখান। কারণ মানুষ আপনার উপদেশের চেয়ে আপনার কাজকে বেশি গুরুত্ব দেয়। অনেক বাবা মা সন্তানকে মোবাইল কম ব্যবহার করার কথা বলেন, অথচ নিজেরাই সারাদিন ফোনে ব্যস্ত থাকেন। তখন সন্তান কথার চেয়ে কাজ থেকেই শিক্ষা নেয়। একজন মানুষের চরিত্র তার ভবিষ্যতের মাধ্যমে নয়, তার দৈনন্দিন আচরণের মাধ্যমে প্রকাশ পায়। তাই কাউকে বদলাতে চাইলে আগে নিজের সেই পরিবর্তনের উদাহরণ বানান। আপনার কাজই তখন নিঃশব্দে সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠবে। নাম্বার 5, সম্মান দিয়ে সংশোধন করুন, অপমান দিয়ে নয়। কেউ অপমানিত হতে পছন্দ করে না। আপনি যদি কারো ভুল ধরিয়ে দেওয়ার সময় তাকে ছোট করেন, তার আত্মসম্মানে আঘাত করেন বা অন্যদের সামনে তাকে বিব্রত করেন, তাহলে সে আপনার শিক্ষা গ্রহণ করবে না, বরং তার মনে ক্ষোভ জন্মাবে এবং সে আপনার থেকে দূরে সরে যাবে। কিন্তু আপনি যদি একই ভুলকে সম্মান বজায় রেখে তুলে ধরেন তাহলে সে আপনার কথাকে গুরুত্ব দেবে। বলার ভঙ্গি অনেক সময় কথার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, মানুষের ভুলকে আক্রমণ করুন, মানুষটিকে নয়। তার কাজটি ভুল হতে পারে, কিন্তু তাই বলে সে খারাপ মানুষ নয়। এই পার্থক্যটি বুঝতে পারলে সম্পর্কও ভালো থাকবে, আবার শিক্ষা দেওয়ার উদ্দেশ্যও সফল হবে। একজন জ্ঞানী মানুষ কখনো কাউকে ভেঙে দিয়ে শিক্ষা দেয় না, বরং তাকে সম্মান দিয়ে এমনভাবে পথ দেখায় যাতে সে নিজেই আরও ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা পায়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।